কলকাতা পুলিশ, বিধাননগর নর্থ থানার পুলিশ আমাদের সমস্ত আবেদনকে খারিজ করে দেয়। এক কথায় খারিজ করে দিয়ে তারা কিন্তু আমাদের এই কোর্ট পর্যন্ত দৌড় করালো। শুধু দৌড় করালো নয়, 4জন উকিল দাঁড় করিয়ে আমাদের এই কর্মসূচি আটকানোর আপ্রাণ চেষ্টা করেছে। তার জবাব আমাদেরকে দিতে হবে। আর সেই জবাব দেওয়ার জন্য দরকার আপনাদের উপস্থিতি। আপনারা যত বেশি উপস্থিত হবেন, সাধারণ পার্শ্ব শিক্ষকরা যত বেশি উপস্থিত হবে, তত কিন্তু সরকারের উপর চাপ পড়বে। আর সেই চাপের মধ্যে দিয়েই কিন্তু আমরা আমাদের সাফল্যটাকে ছিনিয়ে নেব। এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। আমরা দেখলাম যে 1000 টাকা যে ভাতা বৃদ্ধি ঘোষণা হয়েছে, সেটা কিন্তু এখনও কার্যকর হয়নি, এটা মাথায় রাখবেন। অতএব সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আমরা যে অ্যাপিল করেছি, সেই অ্যাপিল না মঞ্জুর হওয়ার মতো কোনো জায়গা নেই। সেই অ্যাপিল কিন্তু মঞ্জুর হতেই পারে, কারণ এতগুলো দিন হয়ে গেল এখনো পর্যন্ত তারা কিন্তু গভর্নমেন্ট অর্ডার সেটা কিন্তু করেনি, যদিও কোনো ডিপার্টমেন্টের জন্যই এখনো পর্যন্ত হয়নি। অতএব সবটাই পুনর্বিবেচনা হওয়ার জায়গায় রয়েছে। বিশেষ করে পার্শ্ব শিক্ষকদেরটা যাতে পুনর্বিবেচনা হয়, ঠিক সে কারণেই কিন্তু আমাদের এই কর্মসূচিতে ভরিয়ে দিতে হবে। সারা রাজপথ আমরা ব্লক করে রেখে দেব, সেই রকম একটা কর্মসূচি আমাদের প্রয়োজন। পুলিশ যে ব্যবস্থা আমাদের জন্য করলো, পুলিশ যে ব্যবহার আমাদের সঙ্গে করলো, তার জবাব কিন্তু আমাদের দিতে হবে। আর তার জন্য কিন্তু আমরা প্রস্তুতি নিয়েই যাচ্ছি, প্রস্তুতি নিয়েই আমরা যাব। এবং সেই প্রস্তুতি তখনই সফল হবে যখন আমরা অগণিত পার্শ্ব শিক্ষক, প্রায় প্রতিটি পার্শ্ব শিক্ষককে আমরা পাশে পাবো। আমি আপনাদের বলেছি, আপনারা পরিবার নিয়ে আসতে পারেন, আপনারা আপনাদের পরিবারের লোকজন সদস্য যারা আছে তাদেরকেও নিয়ে আসতে পারেন। থাকার জন্য কোনো সমস্যা হবে না, সে ব্যবস্থা আমরা করার আপ্রাণ চেষ্টা করছি। আমার যে সমস্ত পার্শ্ব শিক্ষক সাথীরা রোজায় আছেন, তাদের কথাও আমরা চিন্তাভাবনা করছি, তাদেরও যাতে কোনো সমস্যা না হয় সে ব্যবস্থার সেদিকেও আমরা নজর রাখছি। যদি কোনো জায়গায় আমাদের ভুল ত্রুটি হয়, আপনারা নিশ্চয়ই সেটাকে শুধরে দেবেন, কারণ কাজ করলে ভুল হয়, এটাই স্বাভাবিক। আর সেই ভুলটা ধরিয়ে দেওয়ার দায়িত্ব আপনাদের। আমি আগেই বলেছি, যারা আমাদের সমালোচনা করেন তাদের কাছে আমরা কৃতজ্ঞ, কিন্তু সমালোচনাটা যেন গঠনমূলক হয়, ভাঙনমূলক যাতে না হয়, সেই বিষয়টা মাথায় রেখে আপনারা পরামর্শ দিন। আর প্রত্যেক পার্শ্ব শিক্ষক যাতে আসে এবং থাকে। একটা জিনিস মাথায় রাখবেন, আমাদের কর্মসূচিটা কিন্তু 27 তারিখ নয়, 27 তারিখ থেকে শুরু, এইটা মাথার মধ্যে রাখতে হবে। অতএব সেই 27 তারিখ থেকে যাতে আমরা বিকাশ ভবন চত্বরে লাগাতার অবস্থান বিক্ষোভ কর্মসূচি চালাতে পারি এবং মিডিয়া থেকে শুরু করে সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করতে পারি এবং নবান্নের দৃষ্টি আকর্ষণ করতে পারি, সেটা আপনারা যতক্ষণ না বিরাট জমায়েত হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু সেটা সম্ভব নয়। আমরা আমাদের কর্মসূচি দিয়ে ভরিয়ে রাখবো, সে নিয়ে কোনো সন্দেহ নেই। আমরা প্রতি মুহূর্তে যাতে অফিসারদের বিব্রত করা যায়, সরকারকে বিব্রত করা যায়, সরকারের দৃষ্টি আকর্ষণ করা যায়, সেই বিষয়ে আমরা চিন্তাভাবনা প্রতি মুহূর্তে করছি। কিভাবে এই কর্মসূচিকে আরও বেশি রঞ্জিত করা যায় সে বিষয় নিয়েও চিন্তাভাবনা করছি। আপনারাও পরামর্শ দেবেন, সেগুলো নিয়েও আমরা চর্চা করে একটা সিদ্ধান্তের জায়গায় নিশ্চয়ই আসব। তাই আমি আজকে এই সন্ধ্যাবেলায় আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা যত দ্রুত সম্ভব প্রত্যেক পার্শ্ব শিক্ষক সাথীরা একত্রিত হন, ঐক্যবদ্ধ হন, দলবদ্ধভাবে আসুন। এবং ইতিমধ্যে বিভিন্ন জায়গায় ব্লকে ব্লকে মিটিং চলছে, জেলায় মিটিং চলছে, ভার্চুয়াল মিটিং চলছে, সিটিং চলছে। ইতিমধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, পুরুলিয়া জেলা সহ বিভিন্ন জেলায় সিটিং হয়েছে এবং তারা আলোচনা করেছেন। এবং সেই আলোচনার মধ্যে দিয়ে একটাই সিদ্ধান্ত হয়েছে যে 27 তারিখ থেকে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের আহ্বানে যে কর্মসূচি রূপায়িত হতে চলেছে, সেখানে সমস্ত পার্শ্ব শিক্ষকরা আসবেন, উপস্থিত হবেন। আর সেই জায়গা থেকে আমি আপনাদেরকে বলে রাখবো, আপনারা কেউ ঘরে বসে থাকবেন না। বিশেষ করে দিদিমণিদের অনুরোধ করব, আপনারা আসুন, আপনাদের কোনো সমস্যা হবে না আশা করছি। আপনারা আসলে তবেই কিন্তু এই জমায়েত বৃদ্ধি হবে এবং আমাদের দাবিটা আরও বেশি শক্তিশালী হবে। মনে রাখবেন, আমাদের একমাত্র দাবি যেটা, মূল দাবি যেটা, সেটা হচ্ছে পে স্কেল। আর সেই পে স্কেলের জন্যই আমরা এই লড়াইটা করব। সঙ্গে ইপিএফ জয়েনিং ডেট থেকে দিতে হবে, সেটা অবশ্যই থাকবে। এসএসসিতে যে সংরক্ষণ আছে সেটা যাতে কার্যকর হয় সে বিষয়গুলো থাকবে। আমাদের সিসিএল সেটা অবশ্যই থাকবে।
যাদের ট্রান্সফার দরকার তাদের কথাও আমরা চিন্তা ভাবনা করেছি, তাদের দাবিও থাকবে। সকল পার্শ্ব শিক্ষকদের দাবি দেওয়ার ভিত্তিতে আমরা এই কর্মসূচি গ্রহণ করেছি এবং এই কর্মসূচি আবারও একটা গগনচুম্বী জায়গায় আমরা নিয়ে যেতে চাই। আবারও যাতে সেই চায়ের দোকান থেকে রাইসিনা হিল পর্যন্ত আমরা পৌঁছে দিতে পারি, সেই গর্জন করার জন্য আমাদের দরকার বিরাট সংখ্যক জমায়েত। আমাদের যদি কখনো ভুল ত্রুটি হয়ে থাকে কখনো, তার জন্য সেটাকে আমরা মাথায় রেখে অতীতকে না ভুলে আমরা এই কর্মসূচিতে প্রত্যেকে ঝাঁপিয়ে পড়ব। আমাদের সমস্ত ভুল ত্রুটিকে আপনারা নিশ্চয়ই মার্জনার চোখে দেখবেন, যেটা ভালো সেটাকে অবশ্যই আঁকড়ে ধরবেন এবং আপনারা দলে দলে অংশগ্রহণ করে এই কর্মসূচিকে ভরিয়ে তুলবেন। আশা রাখবো আপনারা সমস্ত বিভেদ ভুলে, সমস্ত কিছু ভুলে, সমস্ত দ্বন্দ্ব ভুলে, আমি চাই না কারোর সঙ্গে কোনো রকম দ্বন্দ্ব রাখতে, কারণ যখন পেটে খিদে লাগে, পেটে যখন জ্বালা লাগে, তখন কোনো কিছুই আর ভালো লাগে না। তাই যদি কাউকে ছোট বড় কোনো কথা বলে থাকি, আপনারা নিশ্চয় ক্ষমাশীল দৃষ্টিভঙ্গিতে দেখবেন এবং আগামী 27 তারিখ থেকে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের আহ্বানে বেতন কাঠামোর দাবিতে যে কর্মসূচি অনুষ্ঠিত হতে চলেছে, সেই কর্মসূচিতে প্রত্যেকটা জেলা থেকে, প্রত্যেকটা ব্লক থেকে, প্রত্যেকটা পঞ্চায়েত থেকে, প্রত্যেকটা স্কুল থেকে প্রত্যেক পার্শ্ব শিক্ষক, প্রত্যেক পার্শ্ব শিক্ষিকা যাতে উপস্থিত হন সেটা সুনিশ্চিত করুন। কাজ প্রত্যেকের আছে, সমস্যা প্রত্যেকের আছে, এটা থাকবে। তার পাশাপাশিও আপনার সবচাইতে বড় সমস্যা যেটা অর্থনৈতিক সমস্যা, সেই সমস্যা সমাধানের জন্য পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের এই কর্মসূচি। আর সেই কর্মসূচিতে কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব না করে আপনারা আসুন। আমি জানি আপনাদের অনেকের সন্তানের পরীক্ষা আছে, ছেলে মেয়েদের পরীক্ষা আছে, অনেকের বিএলও ডিউটি আছে, অনেকের পরিবারে লোকজন অসুস্থ, অনেক পার্শ্ব শিক্ষক আমরা নিজেরা অসুস্থ। সমস্ত কিছুকে উপেক্ষা করে একটু সময় বের করে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের আমরা আপাতত 7 দিনের দিন ধার্য করেছি। প্রয়োজনে এটা আরও বেশি হতে পারে। যতদিন না দাবি আদায় হবে ততদিন পর্যন্ত কিন্তু আমাদের এই লড়াই কর্মসূচি চলতে থাকবে। আপাতত 7 দিনের যে কর্মসূচি, আপনারা 7 দিনের ছুটি নিয়ে আসুন। আমি চাই এমন একটা জমায়েত, যে জমায়েত সকাল 7টার সময় যতজন থাকবে, বেলা 12টার সময় ততজন থাকবে, রাত্রি 8টার পরেও ততজনই থাকবে। অর্থাৎ কেউ বাড়ি যাবে না, দুপুরবেলায় কেউ শুধুমাত্র দেখা দেওয়ার জন্য, শুধুমাত্র ভিড় বাড়ানোর জন্য আসবে এমনটি নয়। আমরা চাই বৃহত্তর জমায়েত এবং কন্টিনিউয়াস জমায়েত। সেই জমায়েত করতে পারেন একমাত্র আপনারা, আপনাদের সহযোগিতা থাকলে পারেই জমায়েত হবে। আর জমায়েত বেশি হলে পারেই আমরা আমাদের যে দাবি, সেই দাবিকে প্রতিষ্ঠা করতে পারবো, সরকারের কান পর্যন্ত পৌঁছে দিতে পারবো। মনে রাখবেন, ভোট বড় বালাই। আর সেই ভোটের সম্মুখে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ একদম সঠিক সময়ে সঠিক জায়গায় আঘাত যাতে করতে পারি, সেই জন্যে আমি আপনাদের সহযোগিতা চাইছি। এই আন্দোলন কর্মসূচির মধ্যে দিয়েই আমরা চাই পার্শ্ব শিক্ষকদের জীবনের যন্ত্রণা, সেই যন্ত্রণা থেকে যাতে মুক্তি পাই, প্রত্যেকে যেন আমরা সমাজে মানুষ হিসাবে বাঁচতে পারি, সামাজিক জীব হিসাবে মর্যাদা পাই। আমরা স্কুলে যে সম্মানহানি প্রতি মুহূর্তে আমাদের হয়, সেখান থেকে যাতে আমরা মুক্তি পাই। শুধুমাত্র সামাজিক মর্যাদা নয়, স্কুলের মর্যাদা, পারিবারিক মর্যাদা যাতে আমরা ফিরে পাই, ঠিক সেই উদ্দেশ্য নিয়েই আমরা এই কর্মসূচি আহ্বান করেছি। আর সেই কর্মসূচি আপনার অনুপস্থিতিতে অসম্পূর্ণ থাকতে পারে। আপনি যদি মনে করেন যে আপনি না গেলেও এই কর্মসূচি সফল হবে, এটা ভাবার কোনো জায়গা নেই। আপনার এটা ভাবার কোনো জায়গায় নেই যে বহু আন্দোলন করেছি, কিছু হয়নি, কিছু হবে না, এরকমটি ভাবার কিছু নেই। কারণ একটা আন্দোলনে আপনার জীবন বদলে দিতে পারে, আপনার পারিবারিক মর্যাদা বৃদ্ধি করতে পারে, আপনার নিজের সম্মান, সামাজিক মর্যাদা আপনার ফিরে আসতে পারে। তাই কোনোভাবেই এই যে সুযোগ আমরা পেয়েছি দীর্ঘ লড়াইয়ের পর, আজকে কলকাতা হাইকোর্টে যে ঘটনা ঘটালো রাজ্য সরকার, সেটার জবাব দেওয়ার জন্য আমরা দলে দলে এই কর্মসূচিতে অংশগ্রহণ করব এবং এই কর্মসূচি যাতে সফল হয় তার জন্য সম্পূর্ণ সহযোগিতা আমরা করব। কারণ পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের শুধুমাত্র রাজ্য কমিটির দায়ী এটা নয়, এটা মনে রাখবেন, আমার আপনার প্রত্যেকের দায় এবং দায়িত্ব। আর সেই দায়িত্ব থেকে আমরা কেউ অবহেলা করব না। এই দায়িত্বকে গুরুদায়িত্ব হিসাবে আমরা মেনে নিয়ে এই কর্মসূচিতে যাতে বিরাট সংখ্যক জমায়েত আমরা করতে পারি, সেই প্রচেষ্টা আমরা প্রত্যেকে হাতে হাত লাগিয়ে করলে পারে আমরা কিন্তু সে বিষয়ে সম্পূর্ণ সফল হব। আমার একার পক্ষে কখনোই সম্ভব নয় 10,000 5,000 লোক জমায়েত করা।
আপনারা যদি সহযোগিতা না করেন। আপনারা যদি সহযোগিতা না করেন, আমার একার পক্ষে এই দাবি আদায় করা কোনোদিনই সম্ভব নয়, কোনোদিনই সম্ভব হতে পারে না। কারণ যে রাজ্য সরকার দেখতে পাচ্ছেন 22টা বছর ধরে আমাদেরকে অত্যাচার করছে, শোষণ করছে, সেই শোষণের হাত থেকে বাঁচা অতটা সোজা হবে এটা ভাববেন না। আমাদের প্রত্যেককে তাই এগিয়ে আসতে হবে। এই কটা দিন স্কুলে ছুটি নিন। আমরা এখনও পর্যন্ত স্কুল বয়কটের কোনো সিদ্ধান্ত নিইনি, সেটা নিয়েও আমরা চর্চা করব। আজকে রাজ্য কমিটির মিটিং আছে, সেখানেও চর্চা করব। যদি সেরকম কিছু সিদ্ধান্ত হয় নিশ্চয়ই আমরা আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব এবং সেটাকেও আপনারা পালন করবেন। যদিও বহুজন এটাকে প্রস্তাব দিয়েছেন, তাদের প্রস্তাবকে আমরা সম্পূর্ণভাবে মান্যতা দিচ্ছি এবং সেটা নিয়েও আমরা আলোচনা করব। তাই আমি আপনাদেরকে আবারও অনুরোধ করছি, আপনারা দলে দলে অংশগ্রহণ করুন, দলে দলে যোগদান করুন এবং 4 জন উকিল দাঁড় করিয়েছে, আজকে আগামী দিনে 10টা উকিল যদি দাঁড় করাই, তাও যাতে হারাতে পারি আমরা, সেই শক্তি আপনারা দিন। আর আমাদের দিদিমণিরা তারাই পারেন এই দাবিকে ছিনিয়ে আনার জন্য। দেবী দুর্গা ঠিক যেমনভাবে অসুরকে বধ করেছিলেন এবং সারা দেবতাকুলকে বাঁচিয়েছিলেন, ঠিক সেরকমভাবে আপনারা আসুন, দুহাত ভরে আশীর্বাদ করুন। নিশ্চয় আমরা সফল হব এবং সকলে একসঙ্গে আমরা জয়লাভ করব। আর একসঙ্গে জেতার মজাই আলাদা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 27 তারিখ সব্বার সাথে দেখা হবে, রাজপথে দেখা হবে, একসাথে পায়ে পা মিলিয়ে আবারও আমরা সেই অতীতের স্মৃতিচারণ করব। তাই আপনারা প্রত্যেকে আসবেন, কেউ মিস করবেন না এই কটা দিন। এটাই আমার আপনাদের কাছে করজোড়ে মিনতি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।